আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিট করতে হয় সোনি ভেগাস প্রো 14.0 তে। ঠিক আছে, সো ফার্স্টেই আমি যে কাজটি করেছি আপনাদেরকে এই পার্টটা অ্যাকচুয়ালি ডিলিট করে দেখাচ্ছি এখান থেকে। প্রথমে আমি আমার যে ফোল্ডার থেকে যেই ভিডিওটি এডিট করব সেটিকে ড্র্যাগ করে আমার ইলাস্ট্রেটরে এসে এখানে টাইমলাইনের মধ্যে ড্রপ করে দেব। যখনই আমি এটা ড্রপ করব তখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে টাইমলাইনে স্ক্রিনে চলে এসেছে। এখানে একটি প্রিভিউ স্ক্রিন রয়েছে, আপনারা চাইলে এখানেও দেখতে পারেন। অনেকে এখান থেকে এক্সপ্লোরার দিয়ে প্রজেক্ট মিডিয়াতে যায়, অনেকে এখান থেকে ট্রানজিশন অ্যাড করে এখান থেকে ভিডিও এফেক্টস অ্যাড করা যায়। অ্যান্ড উপরে হচ্ছে আপনার মেনিউসগুলো, এখানে হচ্ছে এক একটা চ্যানেল, যেমন হচ্ছে এটা নাম্বার 2, এটা হচ্ছে অডিও চ্যানেল, এটা হচ্ছে নাম্বার 1 ভিডিও চ্যানেল দেখাই যাচ্ছে। সো আমি যে জিনিসটা এডিট করব সেটা হচ্ছে যে 8 থেকে 10 মিনিটের সময় আমার এখানে একটি এরকম ড্র্যাগ করলে এরকম আসে, আপনি প্লে যদি দিয়ে থাকেন, প্লে দিলে সুন্দরভাবে প্লে হয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন রাইট, স্ক্রিনে কোনো জায়গা নেই। মেবি আমি এটাকে একটু আপনাদেরকে একটু থট প্রসেসটা জানার ট্রাই করছি। মেবি আমরা এটাকে একটু ছোটো করে দেখ। সো এখানে যে কাজটা আমি করার ট্রাই করছি সেটা হচ্ছে যে একটা মুহূর্তে একটা কল এসেছিল, আমার বাবা আমাকে কল করেছিল, সেই জায়গাটাতে আমি একটু দেখার ট্রাই করছি। সো হ্যাঁ, এখান থেকে সো এখান থেকে এটাকে একটু উপরে নিতে পারি। সো গাইজ, এই যে এই স্পটটা হচ্ছে আমার যেই এখান থেকে রাইট। সো আমি যেটা করবো এখানে এস বাটনটা প্রেস করব, স্প্লিট হয়ে যাবে এখান থেকে। সো আমি একটু কন্ট্রোল দিয়ে ওই ওয়ালটিতে। সো গাইজ, এই পার্টটা আপনি দেখেছেন অলরেডি। আমি কথা বলছি আমার বাবার সাথে। ও গাইজ, সো আমাদের রেকর্ডিংটা স্টপ হয়নি। আই থিঙ্ক আমার একটু, আমরা চাইলে এখান থেকে এগুলোকে একটু এখানটা আমরা দেখি। তো একটা জিনিস কি, আমি কিন্তু ইলাস্ট্রেটর প্রো নয়। সো ঠিক আছে ঠিক আছে। সো আমি এখন, ও গাইস, আমাদের রেকর্ডিংটা স্টপ হয়নি। আই থিঙ্ক আমার একটু এডিট করতে হবে রেকর্ডিংটা। আচ্ছা যাই হোক, সো এখান থেকে আমি ড্রিমটাকে একটু বড় করে দিচ্ছি। আমি আচ্ছা যাই হোক, সো এখান এখানে আমি এস প্রেস করলাম। সো এই মাঝখানেরটা আমি ডিলিট করে দিলাম রাইট। সো ডিলিট করার পর এখন দুটো ক্লিপের মধ্যে গ্যাপ রয়ে গেছে, তাই না? সো আমি এখানে আসলাম। এখন আমি যদি চাই এখানে একটা ট্রানজিশন অ্যাড করতে পারবো দুটো ক্লিপের মধ্যে। সেটা হচ্ছে আমি এখান থেকে যে ট্রানজিশন, অনেক ট্রানজিশন রয়েছে, আপনারা স্পিন করাতে পারেন, লেফট টু রাইট করাতে পারেন, 3D ক্যাসকেড, ফ্লাই ইন, ক্রস এফেক্ট, দুটো হচ্ছে একসাথে হয়। ফ্ল্যাশ হচ্ছে ফ্ল্যাশ করে আরেকটা হয়ে যাবে। সো ওই যে ডিফল্ট ফ্ল্যাশটা আমরা এখানে ক্লিক করতে পারবো না, কারণ হচ্ছে এখন আমি একটার উপর আনিনি। সো এখন এই যে যখন একটা ক্লিপের উপর নিয়ে আসবো, একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ গাইজ, এই যে যত কাছে যাবো তত ছোট হতে থাকছে। সো এই জায়গাটার মধ্যে আমি এখন এই যে ড্র্যাগ করলে আমার এফেক্টটি চলে আসবে, ভিডিও ইভেন্ট এফেক্টস। সো আমি এটাকে কালার আই থিঙ্ক ব্ল্যাকিশ না দিয়ে আমি এটাকে একটু ইয়েলোইশ করা ট্রাই করব। ফ্ল্যাশটা তো ইয়েলো টাইপেরই হয় রাইট। হ্যাঁ, সো এটা চুজ করা হলে আই থিঙ্ক এখান থেকে এটাকে ক্রস করে দিতে পারবো। সো একটু টেস্ট করে দেখি কী হয়। এখান থেকে আমি দেখেছেন কীরকম এসেছে। সো এটাকে আমি আর একটু কমিয়ে দেই, একেবারে অল্প একটু। এখান থেকে আমি খুব ফাস্ট হয়ে গেছে রাইট ট্রানজিশনটা। দেখি আমাদের কথা কোনো সমস্যা হয় কিনা। এখান থেকে আমি ড্রিম, সো জুম আউট করলাম আর একটু ক্লিপ থেকে টাইমলাইনে আমি একটু পেছন থেকে যাই, ক্লিক করলাম। এখন এখানে দেখা যাচ্ছে না, সো আমরা উপরে এখানে একটু এডিট করে নিব বাংলাতে। আর একটু কাছে যাই।
থট প্রসেসটা জানার ট্রাই করছি। সেক্ষেত্রে আমাদের কিছু স্পেস তৈরি হচ্ছে। আবার এখানে এটা ক্লিক করে শিফট ড্রিম দিলাম। আপনার চাইলে এটাকে একটু বড় করেও দিতে পারেন। সো এখান থেকে এটাকে একটু উপরে নিতে পারি। এখান থেকে আমি ড্রিমটাকে একটু বড় করে দিচ্ছি। সো গাইজ, এই জায়গাটা থেকে আমরা জানলাম কিভাবে এই এডিট করে আমরা সেই পার্টটুকু কেটে ফেললাম। সো আপনারা সেভ করে নেবেন অবশ্যই, নাহলে অনেক সময় ক্র্যাশ করে ভেগাস যদি আপনার পিসি ফাস্ট না থাকে। এখন আমি একটা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব যেই লিঙ্কগুলো, সাবস্ক্রাইব বাটন ইন ভেগাস প্রো। সো অ্যাডিং এ সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন, এই যে এখানে অনেকগুলো চ্যানেল আছে। আপনারা দেখবেন যে সাবস্ক্রাইব না দিয়ে আমি এখানে সোশ্যাল সাবস্ক্রাইব বাটন দিই, তাহলে অ্যাডিং এ সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন ভেগাস প্রো ওটা দেখতে পারেন। আমি অনেকদিন আগে টিউটোরিয়ালগুলো দেখে শিখেছিলাম। সো ভেগাস প্রো 14 লিখে সার্চ করলে সবচেয়ে বেস্ট হয় অ্যাকচুয়ালি, সনি ভেগাস ফ্রি টেমপ্লেট। সো আমরা এই ভিডিওটাতে যেয়ে দেখি যে ভিডিওটাতে কী আছে, বিকজ অনেক সময় এই কাজগুলো অলরেডি করাই থাকে, সো আমাদের এটা আর করতে হবে না। সো আমরা এই সাবস্ক্রাইব বাটনটা এখনই নিব। সো প্রিসেটগুলো ডাউনলোড করতে হয় কীভাবে দেখি। সো মিডিয়া ফায়ার এখানে সে লিঙ্কটা দিয়েছে, আমরা এখান থেকে ডাউনলোড করব। অ্যাড চলে আসছে। সো এই জায়গাটা থেকে ডাউনলোড আমাদের স্টার্ট হয়নি অ্যাকচুয়ালি। সো একটু কিছুক্ষণ সময় দিতে হবে গাইজ। ওকে, আই গেস এটা অনেক বেশি টাইম নিচ্ছে, সো আমরা ব্যাক করি। social subscribe button, configure button. আমি অ্যাকচুয়ালি সবগুলো বাটন চাচ্ছিলাম সনি ভেগাস সাবস্ক্রাইব টেমপ্লেট। ইয়া আই গেস এই লিঙ্কে কোনো প্রবলেম রয়েছে, সো আমরা অন্য একটা লিঙ্কে যাচ্ছি। নর্মালি ইউটিউবে অ্যাকচুয়ালি থাকে আপনার সাবস্ক্রাইব বাটন ইন ভেগাস প্রো 14 টেমপ্লেট, এটা লিখে সার্চ দিতে পারেন। এই যে এই লোকটার টিউটোরিয়াল দেখে আমি শিখেছিলাম। When I'm making my videos, finding a good soundtrack and good sound effects is half the battle. Having great sound can এটা একটা অ্যাড Then রয়েছে। we're going to select everything. I'm going to type in just Alex Halford, and I'm going to pick a nice different font than this one. So let's just go ahead and browse. I think this one looks really pretty. 10 cents Soviet, I think it is. So let's close it out and let's see what it looks like. What's happening, guys? My name is Alex. Welcome back to ও আই থিঙ্ক ও আগে একটা টেমপ্লেট দিত, এখন টেমপ্লেট আর প্রবলেম নেই আই গেস। সো গাইজ, আচ্ছা আমরা আপাতত এটা বাদ দিই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট একটা টেক্সট নিব, প্রজেক্ট মিডিয়া, ভিডিও এফেক্টস, এখানে মিডিয়া জেনারেটর, এই যেখান থেকে
আমরা একটা নর্মাল যে কোনো একটা টেক্সট নিব, এটা দেখি কীরকম রিভিউ। সো এই টেক্সট আমরা এখানে উপরে নেই, এই জায়গাটাতে। আর আমাদের মার্কারটাকে একবার পেছনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো সো এটা একটা চেকার বোর্ড গাইজ। সো আমরা আই থিঙ্ক চেকার বোর্ডের মধ্যে করতে চাচ্ছি না। সো লেটস ডিলিট দ্য চেকার বোর্ড। আমরা যেটা করব, ও সরি, এটা আমরা টেক্সট নিই এখান থেকে। এই যে টাইটেলস অ্যান্ড টেক্সটে ক্লিক করতে হবে, তখন আমাদের স্যাম্পল টেক্সট আসবে। সো এই স্যাম্পল টেক্সটে ড্র্যাগ করলাম আমি, হ্যাঁ এই জায়গাটায় ড্র্যাগ করলে এখন আমরা লিখতে পারবো সাবস্ক্রাইব। আচ্ছা, এখন এই জিনিসটা যেহেতু উপরে রয়েছে তাই এটা এরকম হয়ে গেছে। আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে যাব, তারপর আবার এটাকে উপরের দিকে নিয়ে আসবো দেখার জন্য। সো নাম্বার 1 চ্যানেলে চলে আসলো। এখন আমাদের এটা মানে আমাদের ভিডিওর উপর চলে আসবে খুব শীঘ্রই। সো আমরা যেটা করবো, এই যে বাটনটা প্রেস করলে এটার সাইজটা আমরা চুজ করতে পারবো, পজিশনটাও। সো এটা হচ্ছে আমাদের পুরোটা স্ক্রিন। সো আমরা চাচ্ছি কি যেটা স্ক্রিনের একটা নিচের দিকে থাকবে, রাইট? এই সো ধরুন এই যে এইটা হচ্ছে আমাদের স্ক্রিন, আমরা যাচ্ছি এটাকে নিচের দিকে। সো দেখতে কীরকম দেখা যায় দেখেন, এই যে এখানে পুরোটা স্ক্রিন থাকবে, নিচে এখানে সাবস্ক্রাইব। একটু যদি ছোটো করতে চান, একটু যদি নিচে দিতে চান, হ্যাঁ এরকম হয়ে যাবে। সো আমি এরকম করতে চাচ্ছি সামথিং। আর মিডিয়াটাকে এডিট করতে হলে সাবস্ক্রাইব নাও চুজ করলাম, ঠিক আছে। সো এটার সাথে আরেকটা কাজ, একটু কোনো কী বলে এটাকে, ইভেন্ট সামথিং কোনো কিছু করা যায় কিনা আমি দেখি। লাইট ফ্লেয়ার, লাইট ফ্লেয়ারটা দিয়ে দেখি কীরকম হয়। সো নট রেসপন্ডিং গাইজ, এই যে শুরু হয়ে গেছে অলরেডি। ডু নট সেন্ড, আমার ভেগাসটা ক্র্যাশ করেছে। সো বুঝতেই পারছেন আপনারা যে ভেগাসের মধ্যে সেভ করে রাখাটা কত ইম্পর্ট্যান্ট। সো এটা লাইভ আপনারা দেখতে পারলেন এই ভিডিওটাতে, যে কীভাবে এডিটিংয়ের সময় এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো অলওয়েজ ট্রাই করবেন যে মিডওয়েতে সেভ করে রাখার, ঠিক আছে? তাহলে হচ্ছে যে অনেকের পিসি স্লো থাকে আমার মতো, যদি ক্র্যাশ করে তাহলে আপনার কাজটা চলে যাবে না। এখন আমাদের কতটুকু কাজ আছে একটু দেখি। আমি কিছুক্ষণ আগেই সেভ করেছিলাম, সো একটু কিছুক্ষণ সময় দিতে হচ্ছে। সো ওপেন করার পর আমাদের ভেগাসটা ডিড নট কমপ্লিট প্রপারলি। সো আমরা রিস্টোর করি, দেখি কি আসে। আর এই নিউজের এটা আমাদের দরকার নেই, নিউজটা ক্লোজ করে দিলাম। সো গাইজ, টেক্সটের পার্টটা আসেনি, আই থিঙ্ক এডিটের পার্টটা চলে এসেছে। দেখি এখান থেকে আমি ড্রিমটাকে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, সো এই জায়গাটা আপনারা দেখতে পেয়েছেন, রাইট, যে উপরে নিতে পারি। এখান থেকে আমি আমাদের লাস্ট এডিটটা ঠিক আছে এখানে। আর আমি এটাকে সেভ করে দিব আমাদের ড্রাইভ ডিতে, ড্রিম স্কুল ভিডিও টিউটোরিয়ালস এডিটিং ইন ইলাস্ট্রেটর হিসেবে অলরেডি এক্সিস্ট। আমরা রিপ্লেস করছি আগেটাকে। সো জাস্ট আপনাদেরকে একটু কুইকলি দেখাচ্ছি যে মিডিয়া জেনারেটরে যে টেক্সট, এখান থেকে আমরা টেক্সট নিব। টেক্সট নিয়ে এখানে ফার্স্টের দিকে আসি, টেক্সটটা আমরা জুম আউট করলাম মাউস দিয়ে, তারপর এটা দিয়ে ফার্স্টের দিকে আসলাম। ফার্স্টের দিকে আসার পর আমি যে কাজটা করবো, স্যাম্পল টেক্সটটা এখানে নিলাম, উপরের দিকে দিয়েছি তাই একটা নতুন চ্যানেল এসেছে। তারপর হচ্ছে সাবস্ক্রাইব নাও দিলাম। সাবস্ক্রাইব নাও দিয়ে আমি যে কাজটা করব, এখন এটাকে আমি একটু ছোট করে দিব স্ক্রিন থেকে। এখান থেকে জুম আউট করলাম, এটাকে বড় করলাম,
সো মোটামুটি নিচের দিকে চাচ্ছি অ্যান্ড এটার সাথে একটা এফেক্ট দিতে চাচ্ছিলাম আচ্ছা ধর এখানে অ্যাসপেক্ট রেশিও চুজ করার দরকার নেই, আমরা আগের মতোই যাই। সো এখানে হলো, বাট একটা জিনিস কি যে এখানে আমার এসের একটা পাশ মনে হয় একটু কমে গিয়েছে। সো আমি যেটা চাচ্ছি একটু ছোট করে দেওয়ার ট্রাই করতে চাচ্ছি। 48 থেকে আমি এখান থেকে 42 করে দিই আই গেস। হ্যাঁ, এই যেখানে আমাদের ইয়াটা চলে এসেছে। আমরা যে কাজটা করব সেই টেমপ্লেটটা ওপেন করে নিব প্রথমেই। সো এটাকে পজ করলাম গাইস, আমরা ভিডিওতে আছি এখনও। এখন এটাকে একটু নিচের দিকে দেওয়ার ট্রাই করব স্ক্রিনে, তারপর এটা ক্লোজ করে দিলাম আমরা। অ্যান্ড আমরা এই টেমপ্লেটটাকে জাস্ট কপি করলাম আর থ্রু আউট ভিডিওর মধ্যে একটা সোর্স মিডিয়ার কপি পেস্ট করলাম। সো বেসিক্যালি আপনারা যারা ভিডিওটা দেখতে থাকবেন যে কাজটা করব সাবস্ক্রাইব নাও আসছে। সো এখন দ্য থিং ইজ সাবস্ক্রাইব নাও এসেছে, কিন্তু এটার মধ্যে কোনো এফেক্ট নেই, রাইট? সো এটাতে যদি এফেক্ট দিতে চাই আমাদের, সেক্ষেত্রে কি করতে হবে? সো আমরা মিডিয়াতে যাই, মিডিয়াতে যাওয়ার পর এখানে স্কেল, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাডভান্স, আউটলাইন, শ্যাডো, লোকেশন, স্কেল, অনেক কিছু রয়েছে। সো আমরা এখান থেকে প্রিসেট থেকে দেখি বাউন্স যদি দেই কি হয় সেক্ষেত্রে। এখানে প্রেস ওপেন করে নিব প্রথমেই, গাইস বাউন্স করে আসবে। সো উই ডোন্ট ওয়ান্ট বাউন্স, আই থিঙ্ক ফ্লাইন, আই থিঙ্ক এটা একটা বেটার ওয়ান, ট্রাই করে দেখি। না, flying is not a good one. Slide up, দেখি এটা কি হয়। এই যে ইফেক্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে, রাইট? সো উপরে যাচ্ছে, প্রচুর টাইম নিচ্ছে গাইজ। সো এরকম কিছু চাচ্ছি না অ্যাকচুয়ালি। সো আমি এখান থেকে দেখি এই জায়গাটা দেখা যায় কিভাবে হয় আপনার। সো পপ আপ, আই থিঙ্ক পপ আপ ইফেক্টটা ইজ বেটার এটার জন্য। পপ আপটা একটু ট্রাই করে দেখি। আমি এটাতে কাজ করছিলাম, আমাদের একটি প্রজেক্ট যেখানে আমরা পপ আপ ইফেক্টটা করে গেল। সো গাইজ এভাবে আপনারা এডিট করতে পারবেন। সো থ্যাংক ইউ।